সব এলাকার চেয়ারম্যানই সেমই হয়। আমাদের এনায়েতপুর আলমডাঙ্গা থেকে আমরা আসছি রস খাইতে পারি। ওই যে ওই মামাকে একটু দেখেন, মামা আমাদের অরিজিনাল রস বিলে মামা এগারের নাকাটা খাওয়াইছে আমাদের যে আফসোস। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমি আছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের যে কাকিলাদহ গ্রাম। আমি গত ভিডিওর মাধ্যমে আপনাদের এই গ্রামটি ঘুরিয়ে দেখিয়েছিলাম, কিন্তু আজকের ভিডিওতে আমি টোটাল এখন বর্তমান রস কেমন পাওয়া যাচ্ছে, তাছাড়া তালের শ্বাস যেটা, সেটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তাই কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইস, আমার সামনে যতদূর চোখ যাবে আপনার শুধু সবুজে ঘেরা প্রকৃতি দেখতে পাচ্ছেন, আর চারিদিকে কিন্তু অসংখ্য তাল গাছের মিলন কেন্দ্র কিন্তু এই কাকিলাদহ গ্রামটি। তাছাড়া মূলত আপনারা যখন এই কাকিলাদহ গ্রামে আসবেন, রাস্তার ধারে কিন্তু এমনভাবেই তালের শ্বাস এবং তালের রসগুলো কিন্তু বিক্রি করে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু রানিং একটি রোড, তার পাশে কিন্তু এগুলো বিক্রি চলছে আমার পাশে, এবং এখান থেকে অনেক মানুষ ভিড় করছে খাওয়ার জন্যই, এবং তারা এখান থেকে তাদের প্রয়োজন মতো কিনে যাচ্ছে বা খেয়ে যাচ্ছে, বা অনেকে পার্সেল করে বাসায় নিয়ে আনি। এখন যারা কাজ করছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। চাচার বাসা কি কাকিলাদহে? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহিন আলী। কত বছর ধরে এই কাজ করছেন কি বলতেন? 30 বছর ধরে করছেন। এগুলো কি সবই নিজের? না, কিনা সব কিনা। আপনার কি এলাকার সব? মূলত কত করে পিস বেচছেন? 5 টাকা পিস। 5 টাকা পিস। এইগুলো সবই 5 টাকা পিস। তাছাড়া কি আপনার যারা আস্ত তাল নিতে চায় তাদেরকে দিতে পারবেন? আস্ত তাল আমি তো বিক্রি করি না, ও গাছ ধরে বিক্রি করা হয়। গাছ ধরে না? তা আপনার তাছাড়া কি অনেক দূর দূরান্ত মানুষ এখানে আসে খেতে? অনেক দূর থেকে মনে করেন দৌলতপুর থানা, কুষ্টিয়া আছে, গাংনি। মোটামুটি বেচা কেনা কেমন চলছে সিজনে? চলে, বেচা কেনা ভালোই চলে। ধন্যবাদ। তাছাড়া আমি এখন যে কাকিলাদহর একজন বয়স্ক মানুষের সাথে কথা বলার চেষ্টা করব, কারণ কি তিনারাই সবকিছু জানেন এই গ্রাম সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চাচার বাসা কোথায়? বাসা কাকিলাদহ। কাকিলাদহ। আপনি তো অনেক বছর পুরনো একটা মানুষ এলাকার। এই এলাকাটা আপনার তাল গাছ নিয়ে তো বিখ্যাত, এই আপনার গ্রাম সম্পর্কে যদি একটু বলতেন। তাল গাছে আমাদের একটা অনেক বিখ্যাত, বহুত দূর দূরান্ত থেকে লোক আসে রস খাতে। রসের সময় আমাদের এখানে রস পাই, তালের গুড় পাই, তালের খাজা পাই, মানে পাটালি। মোটামুটি এই তাল শ্বাসটা কতদিন পাওয়া যায়? তাল শ্বাসটা 1 মাস একটু বেশি পাওয়া যায়। এখন থেকে আর কতদিন পাওয়া যাবে যদি বলতেন? 10 দিন হয়তো পাওয়া যাবে। মাত্র 2-10 দিন না? আর রসটা কতদিন পাওয়া যাবে? রসটা 20 দিন পাওয়া যাবে। 20 দিন। আপনাদের সাথে যদি এইগুলা কিনতে চায় আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করে। মোবাইল ছাড়া কি আপনারা রাস্তার ধারেই থাকেন সবসময়? হ্যাঁ, রাস্তার ধারে, সবাই রাস্তার ধারেই বসে। এখানে আনুমানিক কতজন এমন বিক্রেতা আছে যদি বলতেন? তা গড়ে ধরেন 100 জন আছে। আমার জানা মতে কি এখানে 10,000 গাছ লাগাইছে, যিনি লাগাইছে তার কি ঠিকানা পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, তার ঠিকানা তো পাওয়া যায়। তার এই যে ওই বাসা, এখান থেকে ওই রাস্তা পর্যন্ত। আমরা এখানে তার নামটা যদি বলতেন একটু। মোহাম্মদ দাউদ আলী। দাউদ আলী। উনি কি 10,000 গাছ লাগাইছে গ্রামে? হ্যাঁ, ধন্যবাদ। সো গাইস, দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু তাল শ্বাস কাটা হচ্ছে, এবং আমি একজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের বাসা কোথায় ভাইয়া? আর বাসা হচ্ছে কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে শুধু কাকিলাদহ আসছেন খাওয়ার জন্যই? মাত্র খাওয়ার জন্য আসছি, রস খেয়েছি, তালের শ্বাস খাচ্ছে এখন। যেহেতু কুষ্টিয়া জেলার ভিতর বিখ্যাত একটা জায়গা কাকিলাদহ, আমরা সবাই চিনি, তো এখানেই আসছি বন্ধুরা মিলে। মূলত এখন বর্তমান কত করে পিস নিচ্ছে তালের শ্বাসটা যদি বলতেন? তালের শ্বাস পিস নিচ্ছে 5 টাকা করে। 5 টাকা মাত্র পিস, মাত্র সীমিত। তাল নিচ্ছে 15 টাকা, যার ভিতর 3টা বিচি থাকে, হচ্ছে না? রিজনেবল, সারা বাংলাদেশে এরকম। তাছাড়া কি অনেক আরো বেশি, তাছাড়া কি অনেক দূর দূরান্ত মানুষ কি এখানে খেতে আসে? দূর দূরান্ত থেকে অনেকেই আসে, আমরা যেরকম আসছি এরকম অনেকেই আরো আসে শুধুমাত্র এই তালের শ্বাস খাইতে বা তালের রস খাইতে। যে আমার যে দর্শকগুলো আছে তাদের আসার জন্য কি বলবেন? তাদেরকে বলবো আপনারা ঘরে বসে না থেকে প্রকৃতিটা উপভোগ করুন, প্রাকৃতিক খাবারগুলো উপভোগ করুন। যেরকম আপনারা দোকান থেকে আপেল কমলা না খেয়ে আপনারা যদি তালের শ্বাস খান, এটা কিন্তু অনেক উপকারী এবং ফরমালিন মুক্ত। এটা একদম প্রাকৃতিক, যেটা কিনা আমি যদি একটু খাই,
এত সুন্দর একটা টেস্ট, মানে প্রাকৃতিক মিষ্টি, এর মধ্যে যে পানি আছে খুবই সুন্দর। আজকে ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম এই কাকলিয়াদহর তালশাঁসের মূলত, কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণ প্রচুর যে তাল রস খাওয়ার জন্য কিন্তু ভিড় করেছে অনেকেই। কত করে বেচছেন চাচা রস? মাত্র 10 টাকা। এইটা দেন আমার উপরে ফিতা দেখি ওই দিক থেকে গেলাম, ওই জায়গা ফোন করে দেন। চাচা ওইদিকে 15 টাকা দিচ্ছে, আপনি 10 টাকা দিচ্ছেন কি করে? আমরা আগাগোড়ায় 10 টাকা দিই। 10 টাকা আগাগোড়ায় 10 টাকা দিই। আপনার নিজের গাছের রস না? নিজের গাছের রস। কয়টা গাছ আছে? 4টি। রস কেমন হচ্ছে এখন? এখন বর্তমান 9:30 সকালে। না না শেষ। বেচা কেনা কেমন চলছে চাচা এখন? খুব ভালো। আমরা রসের অভিজ্ঞতা বলতে আমাদের এনায়েতপুর আলমডাঙ্গা থেকে আমরা আসছি রস খাইতে ভাই। ওই যে ওই মামা, ওই মামাকে একটু দেখেন। ওই মামা আমাদের অরিজিনাল রস বিলে মামা সাইকারিন মাখাটা খাওয়াইছে। আমাদের যে আফসোস, আমরা যে এত দূর থেকে আসছি, আমাদের যে কষ্ট কি দাম দেবেন? অনেকেই কিন্তু গুড রিভিউ দিলেন, আপনি কিন্তু ব্যাড রিভিউ দিলেন। আমরা দূর থেকে আসছি শুধুমাত্র ভালো অরিজিনাল রস খাবো বলে, আমার বন্ধু কোনদিন রসই খাইনি। জিআইনি প্রথমে অভিজ্ঞতা আমাদের খারাপ হয়। খাই দাও, আমি এক গ্লাস খাই দাও। তাছাড়া আপনি তো অনেকেই গুড রিভিউ দিল, অনেকে ভিতর থেকে খেলো, ওরা তো অনেকেই গুড রিভিউ দিল। আমাদের ভালো হয় না, আমরা কি বলবো, আমরা তো প্রথম আসলাম এখানে। এর আগে একটা লোক বিক্রি করছিল, ভালো দিচ্ছিল। আল্লাহ জানে ভাই পেটের কি অবস্থা, বাইরে থাকবো কিনা ভাই। দোয়া করি ভাই ভালো থাকেন। সো গাইস দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একজন রস বিক্রেতা আছে এবং তার রসগুলো কি সবই শেষ মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই রস বিক্রি বেচাকেনা কেমন হলো আজ? থাকে না অল্প রস হয়ে গেছে, এখন আগে 12,000 ভাড় করে হইতো, আর এখন কত? এখন এই 2 গাছ কুড়ি এক ভাড়। এক ভাড়, মাত্র এক ভাড় না? কত করে বেচছেন গ্লাস এখন? 15 টাকা। সে আগের দামই আছে না? আগের দাম বলতে আগে দেখুন মেলা হইতো, সেখানে 10 টাকা দিছি, আর এখন 15 টাকা না? কেমন ভিড় দেখছেন কেমন এখন? এখন ভিড় আজকে শুক্রবার তো আজকে একটু লোক দেখা যাচ্ছে। তাছাড়া কি এমনিতে আনুমানিক মানুষ ভালো থাকে না এখানে আসে? থাকে, ভালোই থাকে এখানে। আজকে মূলত কয় ভাড় নিয়ে আসছেন? না আমি কমই না আসছি, সকালে একবার হয়তো সকালে একটা 2 পার্টি বিক্রি হয়েছে, আর ওইখানে একবার গাছ পার না। এগুলো কি সবই নিজের গাছ? না নিজের গাছ না, এটা আমার বাড়ির কাছে একজন গাছ, 3 দিন আমার নেওয়া লাগে, একদিন দেওয়া লাগে। তাহলে তো ভালো সিস্টেম করছেন না? দেখতে পাচ্ছেন তার ভাড়গুলো কিন্তু সবই খালি আছে। তারপরে একটু ভাড় চুরি হয়ে যায়, 14টা 19টা ভাড় হারিয়ে দিল এই সিজনে। আর আনুমানিক কয়দিন রস পাওয়া যাবে এই এলাকায় যদি বলতেন? আর সপ্তাহখানিক যাবে, সপ্তাহখানিক থাকবে, তা 2-1 জনা সবার না, মাত্র এক সপ্তাহের ভিতরে এগুলো কিন্তু কাভার হয়ে যাবে না? খাবার হয়ে যাবে। আর যদি বৃষ্টি হয়তো মানে 2-1 দিনই থাকে, আর গাছে উঠার গাছ সম্ভব। গাছে যদি বৃষ্টি হয়, গাছে কেললি হয়, এখন রস খাওয়া যায় না। তাই মাত্র এক সপ্তাহের ভিতরে যারা আসবে তারাই পাবে রসটা নাকি? হ্যাঁ, এখন 1 সপ্তাহ ভিতরে যারা আছে তারাই পাবে, ধন্যবাদ। তারা রস পাবে। আছে এটা ভালো হবে না আঙ্কেল, এই সুনটা খেলে হ্যাঁ এটা ভালো, এটা খাই ভালো। আর এই চুন খাই, ওই একই চুন। আচ্ছা রসটা কেমন লাগলো আপনার কাছে? হ্যাঁ রসটা কেমন লাগলো? ভালোই তো লাগলো। শুধু ভালো লাগলো না খুব ভালো লাগলো? ভালোই লাগলো। শুধু ভালো না? দেখতেই পাচ্ছেন এই তালের রস এবং তাল শ্বাস খাওয়ার জন্য কিন্তু অনেকেই ভিড় করে যাচ্ছে। চাচা তাল শ্বাস কত করে বিক্রি করছেন চাচা? 10 টাকা পিস? হালি মাত্র 4 পিস 10 টাকা না? আপনি যে খাচ্ছেন আপনার কাছে কেমন লাগছে যদি বলতেন? তালের শ্বাস খুবই মিষ্টি, এর আগেও খেয়েছি, এত মিষ্টি তালের শ্বাস খাই। ভিডিওটা দেখতে পাচ্ছেন পুরো রসে ভরপুর নাকি? রসে টই টুম্বু। এখানে কিন্তু পরন্ত বিকেলে দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্তের মানুষ কিন্তু এখানে সময় কাটানোর জন্য আসে এবং তাদের যে প্রয়োজনীয় জিনিস যেটি তালের রস এবং তালের শ্বাস খাওয়ার জন্য কিন্তু মূলত এই গ্রামটিতে বেশিরভাগ মানুষ ঘুরতে আসে। এবং আমরা দেখানোর চেষ্টা করলাম যে আমার আশেপাশের লোকগুলো কেমন কি এনজয় করছে সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম।